তোমাদের সোনাই লেখা শিখছে। এই দিকটা দেখাও। সোনাই নিজেই দেখাচ্ছে, দেখো মিমিদেরকে ও কি কি লিখেছে সেগুলো সব দেখাচ্ছে, তাই তো? আর এই যে চকে লিখেছে বলে যে চকের দাগ নাকে, হাতে, আমার হাতে, পুরো বিছানাতে ভরে যাচ্ছে। না, তারপরে টেলিং লাইন্স, তারপরে হ্যাঁ, অনেকেই বলেছিলে সোনাইকে দেখানোর জন্য, তো সেই জন্য সোনাইকে দেখালাম। আর আজকে আমি কোনো ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, কেন কি সকালবেলা খুবই চাপের মধ্যে ছিলাম, টাইম হয়নি। না না, মারবো না। সকালে একদম টাইম হয়নি ভিডিও করার জন্য। অ্যাকচুয়ালি সকালবেলা সোনাইকে স্কুলে দিয়ে আসার পর আমি ভিডিওটা শ্যুট করে রাখি, আর সেই ভিডিওটাই তোমরা ওই দুপুরবেলা নাগাদ পাও। তো আজকে যেহেতু আমি সময় পাইনি ভিডিও করার, সেই কারণে আমি দিতেও পারিনি। তো এখন বাড়ি এসে সন্ধ্যা দিকেই সোনাইকে পড়াচ্ছিলাম, এখন বাজছে 9টা। যে প্রবলেমটা হচ্ছে আমার, তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা অনেকেই আছো যাদের ছেলে মেয়ে এখন অনেকটা বড় হয়ে গেছে, বা আমার সোনাইয়ের মতো এমন ছোট বেবি হয়তো তোমাদের বাড়িতে রয়েছে। তো তোমরা আমাকে একটু জানিও। আমার ছেলের মে মাসে জন্ম, তাহলে মে, জুন, জুলাই, মানে মে মাসের 27 মে, তাহলে তোমার 27 মেতে হচ্ছে আমার ছেলে 3 বছর কমপ্লিট হয়েছে। তারপরে জুন, জুলাই 2 মাস, 3 বছর 2 মাস বয়স আমার ছেলের, ঠিক আছে? ও স্কুল যাচ্ছে হয়তো 2.5 মাসের মতো। ভর্তি করেছি 3 মাস হয়ে গেছে, 3 মাস কি 3 মাসের একটু বেশি। আমি ভর্তি করেছি ওকে এপ্রিল মাসে। তো এপ্রিল মাসটা তো বাদ দাও, পুরো তো গরমের ছুটি ছিল 25 দিন। তো তারপরে ওই এপ্রিল মাসের হয়তো 10 দিন মতো স্কুল গেছিলো, তারপরে ছুটি পড়ে গেছিলো। হ্যাঁ, 10 দিন মতো স্কুল গিয়ে ছুটি পড়ে গেছিলো। আর তারপরে এই 2 মাস খালি যাচ্ছে, মানে জুন আর জুলাই। কি করছিস বাবু? তো এই 2 মাস স্কুল যাচ্ছে। তো ও সবটা বলতে শিখে গেছে, অনেক ছড়া বলতে শিখেছে। একটা তো তোমাদেরকে শোনালাম, এরকম অনেক ছড়া আছে, সেগুলো ও মুখে সব বলতে শিখে গেছে। মাসের নাম, যেহেতু বাড়িতে স্কুল দেওয়ার আগেও আমি পড়াতাম, তো 12টা মাসের নাম ইংলিশে, আর সপ্তাহের নাম সব কিছুও বলতে পারে। আর 1 থেকে 30 পর্যন্তও বলতে পারে। মানে মুখে ওর সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু লেখাটা হচ্ছে না। মানে ওই কালার করা বা ম্যাচিং করা, ছোট বাচ্চাদের তো ওই ত্রিভুজ এঁকে দেয় বা লিখে দেয়, বলে কালার ম্যাচিং করতে, তো ওইগুলো করতে পারছি, কিন্তু ওর অক্ষর পরিচয়টা হচ্ছে না। তো আমি মানে খুব টেনশনে আছি। আমি ভাবছি যে আমি কি মানে ঠিকঠাক মানে আমার বলার বক্তব্য হচ্ছে, মানে 3 বছর 2 মাস ওর যেটা বয়স, এই বয়সে আমি জানি অনেক বাচ্চাই সব কিছু লিখতে শিখে যায়। মানে ধরো অ্যাটলিস্ট, বলো, আচ্ছা দেখছি, অ্যাটলিস্ট ABCD বা এগুলো সব লিখতে শিখে যায়। তো সেই তুলনায় সোনাই কিছু পাচ্ছে না। তো আমি ওটাই ভাবছি যে আমি কি ঠিকঠাক করে তাহলে গাইড করতে পারছি না, এরকম আমার মনের মধ্যে একটা হচ্ছে। তবে আমি অনেকের সাথেই শেয়ার করছি, আমার অফিস কলিগ যাদের ছোট বাচ্চা, এখন তাদের বয়স 6 বছর 7 বছর, তারাও তো একটা সময় সোনাইয়ের মতো করেই তাদেরকে অক্ষর পরিচয় করিয়ে বড় করেছে। তো তারা বলছে না, তুমি এটা নিয়ে চিন্তা করো না, কেন কি হয়ে যাবে, আস্তে আস্তেই হবে, হাতে ধরে লেখাতে লেখাতেই হবে। তো তোমরা যদি মানে নতুন কিছু আইডিয়া তোমাদের কাছে থাকে, বা তোমরা কিভাবে করেছো সেটা যদি তোমরা আমাকে বলো, তাহলে আমার খুব উপকার হবে। কেন কি ছোটোবেলায় তো আমার নিজের ছোটোবেলা তো আমি দেখিনি, কিন্তু আমার 2 বোনকে ছোটোবেলায় দেখেছি। আমার মা হাতে ধরে ধরে পড়াতো, আবার সন্ধেবেলা বাবা পড়াতো, হাতে ধরে ধরে লেখাতো, ঠিক আছে? ওই লিখে দিত। তো এর উপরে আমরা হচ্ছে পেন্সিল দিয়ে বুলাতেই থাকতো, মানে বোন, ছোট বোনটা আমার, তারপরে হচ্ছে গিয়ে লিখতো, মানে এরকম একটা করে দেখেছি। তো আমিও সেইভাবেই করছি, কিন্তু সোনাই আমার এতটাই চঞ্চল, ও কিছুতেই একটা জায়গায় একটা জিনিস নিয়ে, তো
একটু হেলাম দিয়ে বসলাম, তো ও কোনো কিছুতেই ও একটা জিনিসের ওপরে যে বারবার ওটার মধ্যে লিখবে সেটা তো করছেই না, ঠিক আছে, সেটা একদমই ও করছে না। তা তবুও মানে একটু বকাঝকা দিয়ে আমি লেখানোর চেষ্টা করছি। তো অনেক কষ্টে মানে এটা মোটামুটি ও লিখতে পারছে, বুঝেছো, হাত ধরে লিখালে তো সবই লিখতে পারছে। এবার স্কুলে সেখানে তো তত্তর তত্তর করে চলে যাচ্ছে, ঠিক আছে। এখানে ছেলে আমার লেখা শিখেনি, সেখানে CD পর্যন্ত পৌঁছে গেছে, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, হোমওয়ার্ক আমি হাতে ধরিয়ে করাচ্ছি। তাহলেও মানে কি করলে, আমার বলার বক্তব্য তোমাদেরকে এই জন্যই, তোমাদের কাছে যদি কোনো নতুন আইডিয়া থাকে বা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো, যারা হচ্ছে টিচার, তো তোমাদের কাছে অনেক নতুন নতুন আইডিয়া থাকবে, তোমরা আমাকে জানিও যে আমি আমার ছেলেকে কিভাবে লেখালে ও তাড়াতাড়ি জিনিসগুলো ক্যাপচার করতে পারবে। বা আমি কি ওকে আরেকটা বাড়িতে টিউশন দিয়ে দেবো, টিউশনের মিসের কাছে কি ও লিখবে, মানে কি করলে ভালো হবে, তোমরা আমাকে একটু সাজেস্ট করো। কেন কি আমার টিউশন দিতে কোনো অসুবিধে নেই, আমি দিয়ে দেবো, বাড়িতেই দিয়ে দেবো। আর বাড়িতে তো আমি যখন বাড়ি থাকবো তখন তো আমি পড়াবোই। ধরো সন্ধেবেলা করে আমি যখন বাড়ি আসবো, আমিও সন্ধেবেলাটা পড়াবো 9টা পর্যন্ত। এখন কইতে পারছি 9টা, ওকে নিয়ে বসেছিলাম মনে হয় 8টা বাজতে 10 মিনিট বাকি ছিল, তো হোমওয়ার্কগুলো করলো আর তারপরে হচ্ছে এই লেখাগুলো লিখলো। তারপরে আমার ব্যানার্জি দিদিভাই তো আছেই বর্ধমান থেকে। দিদিভাই তুমি একটু জানিও আমাকে সোনাইকে কি করলে সোনাই তাড়াতাড়ি করে ABCD অক্ষর পরিচয়টা হবে বা লিখতে শিখবে। অক্ষর পরিচয় ওর হয়ে গেছে কিন্তু ও লিখতে পারছে না, তো কি করলে কি হবে তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও। এই আর কি। আবার দেখো অনেক সময় আবার আমি ভাবছি যে আমি হয়তো এই ব্যাপারটা নিয়ে একটু বেশি চিন্তা করছি, কেন কি ইউটিউবেরই অনেক বাচ্চা আছে যারা এখনও পর্যন্ত স্কুলই যায়নি, ঠিক আছে। যেমন ধরো আমি একজন ব্লগারেরই নাম বলছি, নামটা বলা ঠিক হবে কি না আমি জানি না, তো যাই হোক ছাড়ো, বলছি না, অন্য কোনো দিন বলবো। অনেক বড় ব্লগার, অনেক তার সাবস্ক্রাইবার কিন্তু 2 লাখের ওপরে, ঠিক আছে। তার বর সরকারি চাকরি করে বলে দিলাম, আর তার বাচ্চাটা সব সময় কিন্তু তার মায়ের কাছেই থাকে, এটাও বলে দিলাম, ঠিক আছে। বেশ হাইট না, ফর্সা দেখতে, কিন্তু ছোটোখাটো হাইট, বেশি লম্বা না, হাইট শর্ট, ঠিক আছে। সে খুব নাচ করে, হ্যাঁ খুব নাচ করে, আর গয়না পরতে খুব ভালোবাসে। প্রত্যেক 2 মাস 3 মাস ছাড়া সেই নতুন নতুন গয়না বানায়। তাদের স্বামী স্ত্রী দুজনেরই হাইট শর্ট, ঠিক আছে। তার বাচ্চাটার নাম হচ্ছে বলে দিচ্ছি, বাচ্চাটার নাম হচ্ছে সুগার, ঠিক আছে। সুগারের বাংলা কি, সেইটা হচ্ছে ওর বাচ্চার নাম সুগার, ঠিক আছে। তো সেই বাচ্চাটাকে মানে সব সময় দিদার কাছে রেখে রেখে এমন অভ্যেস হয়ে গেছে, বাচ্চাটা মা বাবার কাছে থাকতেই চায় না। এবার নিজেদের আনন্দ ফুর্তি শখ আহ্লাদ মেটাবার জন্য বাচ্চাটাকে দিদার কাছে রেখে ওরা গোয়া গিয়েছে, এদিক ওদিক আরও ঘুরেছে, এনজয় করেছে, নিজেদের কাজ করে গেছে, আর এদিকে বাচ্চা দিদার কাছেই থেকেছে। তো এবার দেখো সারাদিন এই যে আমি কাজে যাই, কিন্তু রাত্রেবেলা সোনাই জানে মায়ের কাছে ঘুমোবো, আর সন্ধেবেলা মা চলে আসছে, মাকে পাচ্ছে, আবার সকালবেলা 9:30 পর্যন্ত মাকে পাচ্ছে। মিস করো? সোনাই বলছে মা আমি তোমাকে, সোনাই বলছে মা আমি তোমাকে অনেক মিস করি। তো সেই জায়গা থেকে ও জানে যে মা বাড়ি ফিরে আসবে, আর এটা যদি ও আমাকে না পেতো, মানে ওই সকাল সন্ধ্যাটুকু যেটুকু পাচ্ছে সেটাও যদি না পেতো, তাহলে ও যাদের কাছে থাকবে তার প্রতিই তো টানটা হয়ে যাবে, তাই না। তো সেই জায়গায় ওই বাচ্চাটাকে দেখলাম 2 দিন আগে নিতে গেছিলো, একটা ভিডিওতে দেখলাম বাচ্চাটা কি কান্না করছে, বলছে কিছুতেই আমি যাব না, আমাকে ভালো লাগছে না, আমাকে নে। তার মা জোর করে বলছে যাবি না নিয়ে যাবো। তো তাকে এখনও স্কুলে দেয়নি, ঠিক আছে। সে অথচ আমার সোনাইয়ের থেকে অনেক বড়, না হলেও 4-5 মাসের বড়, তাকে এখনও স্কুলেই দেয়নি। তো সেই জায়গা থেকে আমি ভাবি যে ঠিক আছে, আমি এতটাও লেট না, আমার ছেলের বয়সের সাথে সাথে হয়তো সবটা হয়ে যাবে, আর তার সাথে আমার চেষ্টা তো আছেই, আমি তো চেষ্টার কোনো ত্রুটি করছি না। তো এইটুকুই আপডেট নিয়ে তোমাদেরকে ভিডিওটা দিলাম, তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করো, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ যেন সবাইকে টাটা। আর অবশ্যই কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আসবো, আজকে আমি রাতেই শ্যুট করে রাখবো, সেই ভিডিওটা কালকে তোমরা দুপুর 12টা 1টার মধ্যে যেরকম ভিডিও পাও ওরকম পেয়ে যাবে। চলো টাটা।